প্রতিদিন যদি আমরা এক নিয়মে বাচ্চাদের লেখাই সেক্ষেত্রে তারা খুবই তাড়াতাড়ি শেখে। যেমন অ আ লেখার ক্ষেত্রে যদি এভাবে আড়ে 3টে খোপ করে দেওয়া হয় আর লম্বা এভাবে 4টে দাগ দেওয়া হয়, তাহলে এখানে অ থেকে শুরু করে এখানে ও পর্যন্ত তারা পুরোপুরি লেখাটা শেষ করে ফেলতে পারবে। এবার এইভাবে দাগ কেটে দিলে প্রতিদিন একইভাবে লিখতে লিখতে বাচ্চার একটা সময় অভ্যাস হয়ে যায় যে এখানে অ আড়েতে ওতে শেষ হবে। সেই ক্ষেত্রে তাদের প্রতিদিন এভাবে দাগ কেটে দিলে তারা খুব সহজেই শিখে ফেলতে পারে। যেমন ক খ এর ক্ষেত্রে এই লাইনটার মধ্যে এভাবে 4টে দাগ কেটে আর এইভাবে আড়ে আর লম্বা এইভাবে 5টা দাগ কাটলে এখান থেকে 5টা করে এইখানে যে 20টা ঘর হয়েছে, আবার এরকম করে 20টা ঘর করে দিলে 40টা অক্ষর ক খ এর এভাবেই শেষ হয়ে যায়। একে চন্দ্রর ক্ষেত্রেও এভাবে আমি প্রথমে পুরো লেখাই না, 10 পর্যন্ত লেখাই। সেই ক্ষেত্রে একে চন্দ্রর ক্ষেত্রেও এইভাবে যদি 20টা করে খোপ করে দেওয়া হয়, এখান থেকে 1 থেকে 10 এত পর্যন্ত আবার হবে। দেখে দেখে বাচ্চাটাকে আবার বলা হবে যে এইটা এখানে আবার লেখো, দেখে দেখে সে আবার লিখতে পারে। এতে 1 থেকে 10 পর্যন্ত দুবার লেখানো হয়ে যায়। আর এভাবে এবিসিডির ক্ষেত্রে 5টা এভাবে 1 2 3 4 5 এভাবে 4টে দাগ কেটে 5টা লাইন করে দিই। আর এইভাবে লম্বায় এভাবে 6টা খোপ করে দিই। এখানে পুরোপুরি এইটুকু ঘর খালি দিলে এখান থেকে 2টো ঘর এক্সট্রা YZ এভাবে পুরোপুরি ABCD লেখাটা এই পুরো একটা ঘরের মধ্যে পুরোপুরি হয়ে যায়। কিন্তু কখনোই আমি আগে বাচ্চাদের লেখা শেখাই না, কারণ বাচ্চারা খুব স্লেট পেন্সিল পেলেই বা পেন পেলে দাগাতে পছন্দ করে। সেই কারণে আমি কখনোই একটা বাচ্চাকে প্রথমে লেখাই না। প্রথমে ওর যাতে পেন্সিলটা ঠিক করে ধরে সেই কারণে পেন্সিলটা দিয়ে ওর হাতটা ধরেই আমি ওকে এইভাবে দাগ দেওয়াই। এরকম প্রথমে 1 লেখানো শেখাই। বারবার এভাবে যখন 1 লিখতে থাকে একটা বাচ্চা, সেখানে প্রায় আমি দেখেছি একদিনেই একটা বাচ্চা 1 চিনে যায়। তারপরে এভাবে গোল করতে শেখাই। এই গোলের মধ্যে দিয়ে সে খুব সহজে গোলটা যখন শিখে যায় তারপরে তার অ লিখতে খুবই সুবিধা হয়। কখনো বাচ্চা এভাবে বের করে দেয় অয়ের টানে, কখনো সে আবার পুরো এরকম অর্ধেক এসে এরকম ঢুকিয়ে দেয়, সেই ক্ষেত্রে 1-এর মতো এসে যায়। এই কারণে আমি আগে গোল করতে শেখাই। আর ABCDর ক্ষেত্রেও 1 শিখে গেলে ABCD লেখার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। যখন সেই বাচ্চাটাকে বলি যে এরকম 1-এর মতন লেখো, তখন সে যদি একটু বেঁকিয়ে লেখে, তারপর বলে দিই মাথাটা কেটে দাও, আবার 1-এর মতন দিয়ে 1টা বোঝা 2টো বোঝা B দিয়ে দাও, এরকম বলে প্রত্যেকটা ABCDর প্রত্যেকটা লেখা এরকম সোজা লেখার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। Cটা বাদ দিলেও আপনি Dটা দেখুন আবার সেই 1 দিয়েই শুরু হয়। আবার Eটা লিখতে গেলেও সেই 1টা দিয়েই এভাবে 1টা ঠ্যাং 2টো ঠ্যাং 3টে ঠ্যাঙে শুরু হয়। আবার F লিখতে গেলেও সেই আবার 1। এই জন্যই আমি প্রথমে প্রত্যেকটা বাচ্চাকে 1-এর মতো শিখিয়ে থাকি। তাই আমিও বলবো আপনাদের যে এভাবে প্রথমে লেখা না শিখিয়ে আগে এভাবে সোজা দাগ, তারপরে এভাবে মাত্রা, এইগুলো আগে শেখান। তারপরে গোল করা, এই জিনিসগুলো শিখলে বাচ্চা খুব সহজেই লেখা শিখবে।